নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, সেখানকার সব শেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন? জয় জানেন যে গতকাল গণ অধিকার পরিষদের যেই প্রধান ভিপি নূরের উপর পুলিশ এবং সেনাবাহিনী যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে রাজধানীর উত্তরা জিএম কাদেরের বাসভবনের সামনে কিন্তু জুলাই আন্দোলনের ছাত্র জনতা তারা কিন্তু এখানে একটি বিক্ষোভ করছে এবং এখানে কিন্তু একটা জিএম কাদেরের কুশপুত্তলিকা রাখা হয়েছে, এটি কিছুক্ষণ পরে দাহ করা হবে। এবং এখানকার যেই উত্তরার নেতাকর্মীরা রয়েছে তারা আসলে তাদের কোনো ব্যানার নেই, তবে তারা বলছে যে তারা সবাই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা জুলাই যোদ্ধা হিসেবে আসলে তারা এখানে উপস্থিত হয়েছে। তারা যেটি বলছে যে ভিপি নূর যেহেতু আওয়ামী লীগের বিপক্ষে তার একটি অবদান রয়েছিল এবং জুলাই আন্দোলনে তিনি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে, সেই সুবাদেই কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিয়েছে। তারা বলছে যে যদিও তারা এখানে ভিপি নূরের দলের কেউ না, নূরের দলের কেউ না হওয়ার পরেও যেহেতু ভিপি নূর জুলাই আন্দোলনে একটি ভূমিকা রেখেছে তাই তারা জিএম কাদেরের বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এবং তারা একটি পুষ্পতলিকা এখানে রয়েছে, সেটি কিন্তু তারা কিছুক্ষণ পরে দাহ করবে। এবং তারা যেটি বলছে যে 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। তারা বলছে যে পুলিশ আসলে খুব অমানবিকভাবে নূরের উপর হামলা করা হয়েছে এবং তাতে কিন্তু জানেন যে নূর আহত হয়েছে, তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে। অপরদিকে যদি বলি যে আসলে এই ছাত্র জনতার যেই বিক্ষোভ, সেই বিক্ষোভের কারণে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তারা আরও যেটি বলছে যে এখানে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা এখানে নিরাপত্তার জন্যই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ এখানে সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল জয়ী আমার কাছে সর্বশেষ উত্তরা জিএম কাদেরের বাসভবনের সামনে থেকে। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সজল সাইক।